সো অ্যাডমিশন সিজন শুরু হচ্ছে, অনেকের মনে প্রশ্ন জাগে যে ঢাকায় আসবো কিনা। যারা ঢাকায় থাকো আগে থেকে তারা তো ঢাকায় পড়বা, বাট যারা ঢাকার বাইরে থাকো তাদের ক্ষেত্রে কী করণীয়। সো আমি কি করছিলাম, আমি হচ্ছে ময়মনসিংহে আমার বাসা, ওইখানেই কলেজ। তো আমি ঢাকায় আসি নাই, কারণ এখানকার যে পরিবেশ, আমি আগে থেকে ধারণা করছিলাম যে ঢাকায় আমি টিকতে পারবো না, এবং 3 মাসে আমার জন্য খুবই কষ্ট হয়ে যাবে, কারণ আমি সবসময় বাসায় থাকছি, কলেজেও বাসায় থেকে পড়াশোনা করছি। সো এটা আমার জন্য মানে আরেকটা জায়গায় শিফট করা কঠিন ছিল, প্লাস কষ্ট একটা ব্যাপার আছে, এমনিতেই খরচ হবে ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে। আমি যেহেতু নিয়োগ করছিলাম সব জায়গায় ফর্ম তুলবো, তো আবার ঢাকায় আসা, নতুন একটা জায়গা, মেস ভাড়া, অনেক কষ্ট হয়ে যেত আর কি। তো ওই সময় ভাবতেছিলাম যে না, অনেকে ঢাকায় গেছে, আমি রিগ্রেট করতেছিলাম যে না ঢাকায় গেলাম না। বাট এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এবং এখানে 2 থেকে 3 মাস থাকার পর আমার সিদ্ধান্ত এটাই যে ঢাকায় আসা উচিত না। আমি তো বলবো ভাই, চান্স পাইলেও ঢাকায় এসো না, বাসায় থেকে বললে আরাম। যদিও একাডেমিক্সের খাতিরে আসতে পারো, বাট অ্যাডমিশন টাইমে আমি কখনোই রেকমেন্ড করব না যে ঢাকায় আসো, যদি না তোমার আগে থেকে ঢাকায় থাকার অভ্যাস থাকে একান্তই, তাহলে আসতে পারো। এছাড়া একেবারে সেপারেটলি নতুন ঢাকা আসার প্রয়োজনীয়তা নাই, কারণ বর্তমানে অনলাইন এডুকেশন যে পরিমাণ ডেভেলপ করছে, এবং কোচিংগুলোরও ব্রাঞ্চ সব জায়গায় আছে। তো শুধু শুধু বাসার আরাম ছেড়ে কেন ঢাকায় আসবা, শুধু শুধু কষ্ট করার তো মানে হয় না। এরকম না যে ঢাকায় আসতে চান্স পায় না, অনেকে পায়, বাট ওইটা খুবই কষ্ট। অনেকে ওরা যদি না আসতো তাহলেও পাইতো, ওরা ঘরে বসে থাকলে না পড়লেও পাইতো, এরকম স্টুডেন্ট ওরা, বুঝছো। শুধু শুধু আসা দরকার নাই। তবে যদি এরকম থাকে না, তোমার খুবই অ্যাট্রাকশন এদিকে পড়বা ফার্ম গেটের দিকে, তাহলে কেবলমাত্র যদি আত্মীয়র বাসা থাকে তাহলে আসতে পারো। এই নতুন করে মেস নিয়ে খাবার টেনশন, কখন খেতে হবে, খাবার ভালো হয় না, এই ঝামেলা, পানির সমস্যা, তারপর অনেকের ম্যালেরিয়া হয়ে যায়, ডেঙ্গু হয়ে যায়, বুঝছো। তো এইগুলা মানে এইভাবে আসা দরকার নাই। যদি আত্মীয়র বাসা থাকে তাহলে আসতে পারো, আর যদি আগে থেকে অভিজ্ঞতা না থাকে ঢাকা শহরে থাকার, তাহলে আসার দরকারই নেই, বুঝছো। তবে অ্যাডমিশন টাইমে আসতে পারো, যদি ওই পরীক্ষাগুলোর সময় যদি সেন্টারগুলো ঢাকায় পড়ে, তাহলে কোনো জায়গা থেকে পড়তে পারো, নিরিবিলি পরিবেশ, আত্মীয়র বাসা, তাহলে আসতে পারো। বাট একেবারে মানে ঢাকায় আসলে যে কিছু একটা হয়ে যাবে এরকম না, এখানে আসলে তোমার পড়তে হবে। উল্টা অনেকের ক্ষেত্রে যে এখানে এসে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে যেয়ে, নতুন নতুন অনেক কিছু এক্সপ্লোর করতে যেয়ে মানে অ্যাডমিশনে ছিটকে পড়ে। তো আমি নিজে আসি নাই, তো তোমাদেরকে রেকমেন্ড করবো না আসতে। এবং এখানে আসি, এখন এসেও আমি মনে করতেছি যে আমি বাসায় থাকলে আরামে থাকতে পারতাম, যদি ওই একাডেমিক্সের খাতিরে আসছি। এখানে সুযোগ সুবিধা ভালো, বাট ওভারঅল আমি আর কি এই শহর মানে জ্যাম, ধুলাবালু, বুঝছো। তো যাই হোক, মূল কথা হচ্ছে আগে থেকে ঢাকায় থাকার অভিজ্ঞতা না থাকলে ঢাকা আসা দরকার নেই। যদি ওইরকম সুইটেবল পরিবেশ থাকে তাহলে আসতে পারো, আর বাসা থেকে পড়তে পারবা, এখন সকল সুযোগ সুবিধা আছে। অত ভালো থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম পরামর্শ পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আর কি।